নাম্বার অফ কোশ্চেন 10 বলতেছে যে নাম্বার অফ কোশ্চেন 10 বলতেছে একটি এক খণ্ড জমির (3/8) অংশের মূল্য 375 টাকা। রুকাইয়া তহি তোমরা চেক করে নাও। তারপরে বলতেছে 375 হলে ওই জমির (1/5) অংশের দাম কত? Solve it now. Three by 8 অংশের মূল্য equal 375 টাকা। অংশের মূল্য 375 divided by 3/8, so আমরা করতে পারি যে 375 into 8 উপরে চলে যাবে 8/3, so আমার বলতেছে 1/5 অংশের মূল্য 375 into 8/3 যা ছিল তা রেখে দিলাম, এবং 1/5 অংশ অর্থাৎ 1/5 অংশ এর সঙ্গে মাল্টিপল হয়ে যাবে। সো আমরা যদি 3 × 3 এবং 3 × 25 = 75, সো দেন হচ্ছে আমরা আবার যদি কাটাকাটি করি তাহলে 5 × 5 5 × 25 = 125, তাহলে এখানে থাকে 5 into 5 × 25 = 125, 25 into 8 8 × 25 = 200. This is the number of question 10A answer. আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো কোথাও যদি আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হয় বা কনফ্লিক্ট এসে যায় তাহলে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে। এই প্রত্যাশায় আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। নাম্বার অফ কোশ্চেন 11 বলতেছে যে নাম্বার অফ কোশ্চেন 11 বলতেছে কয়লার দাম 25% পেয়েছে
বৃদ্ধি পেয়েছে। কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে কয়লা ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। আমি আবার রিড করতেছি, তোমরা চেক করে নাও। বলতেছে কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে কয়লা ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। এই হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন 11। আমরা সলভ করি। তাহলে +25% বৃদ্ধি, সো এটা অ্যাড করে নিই 125%। কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হবে, কয়লার ব্যবহার পরিমাণ শতকরা কত কমাতে হবে। কয়লার ব্যবহার অর্থাৎ কোনো সংখ্যা দ্যাটস মিন কয়লা x এর 125% equal 25। সো x অর্থাৎ এর গুণ 125 and পার্সেন্টের জন্য ডিভাইডেড 100 equal 25 লিখতে পারি আমরা। তাহলে x into 125 equal 25 রয়েছে, আমরা 25 রেখে দিলাম। দেন হচ্ছে এখানে ডিভাইডেড অবস্থা রয়েছে 100, রাইটে গিয়ে মাল্টিপল হয়ে যাবে অর্থাৎ গুণ হয়ে যাবে। দেন হচ্ছে x, আমরা যদি xটা এখানে রেখে দিই x, দেন 25 into 100 রেখে দিই, তাহলে a 125 এখানে মাল্টিপল অবস্থায় রেখেছে, রাইট ইকুয়ালে রাইট সাইডে এসে হয়ে যাবে ডিভাইডেড 125। সো আমরা যদি 25 দ্বারা 125কে কাটাকাটি করতে চাই তাহলে আমরা 5-25 আমরা জানি 125। সো আমরা দেন হচ্ছে আমরা 100কে যদি 5 দ্বারা কাটতে চাই তাহলে আমাদের করতে হবে কি 5-100। সুতরাং x equal 25%, শতকরা 25% কমাতে হবে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হলে। এ হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন 11 এর আনসার। আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই প্রত্যাশা রেখে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটি বলতেছে নাম্বার অফ কোশ্চেন 12।